হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং সবাইকে। এবং আবারও তোমাদেরকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আজকের নতুন আরেকটি ভিডিও। তো আজকের যে ভিডিওতে তোমাদের একটি চাকরির নোটিফিকেশন নিয়ে আলোচনা করব। তো আজকের যে চাকরির নোটিফিকেশনটি তা হলো, তোমরা ত্রিপুরা স্টেট থেকে একটি নতুন চাকরির নোটিফিকেশন এসেছে। তো এই নোটিফিকেশনে কি কি রয়েছে, কারা কারা তোমরা অ্যাপ্লাই করতে পারবে, সম্পূর্ণ যে ইনফরমেশন নিয়ে তোমাদেরকে আলোচনা করব, কি কি দেওয়া আছে এখানে এবং কারা কারা এখানে অ্যাপ্লাই করতে পারবে, কতগুলি ভ্যাকেন্সি আছে, সব কিছু নিয়েই তোমাদের সাথে আলোচনা করব। তো আলোচনাটি শুরু করার আগে তোমাদেরকে বলতে চাই, যদি ভিডিওটি ভালো লাগে থাকে তোমাদের এবং ইনফরমেশনটি যদি তোমাদের মনে হয় যে তোমাদের কোনো উপকার আছে, তাহলে অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। এবং তোমাদের আরেকটি কথা বলতে চাই, যারা যারা তোমরা যে কোনো এক্সামের প্রিপারেশন নিচ্ছ, এক্সাম্পল ধরে নাও তোমরা এসএসসি, জিডি, তারপর দেখো এনটিপিসি রয়েছে, রেলওয়ে রয়েছে, তাছাড়াও যে স্টেট যেখানে দেখো জেআরবিটির যে তোমাদের নতুন অ্যাপ্লাই শুরু হবে, তারপর রয়েছে ত্রিপুরা পুলিশ, তাছাড়া ত্রিপুরা স্টেটের যে কোনো এক্সামের প্রিপারেশন তোমরা নাও না কেন, সেখানে যে তোমাদের জিকে জিএস থেকে যে কোশ্চেনগুলি তোমাদেরকে আসে এক্সামে, তো ওই কোশ্চেনগুলিতে তোমরা জিকে জিএসে তোমরা যদি 100% কোর্স করতে চাও, ঠিক আছে, স্কোর যদি তোমরা 100% তোমাদের স্কোর যদি তোমরা পেতে চাও, তাহলে অবশ্যই তোমরা আমার এই নোট থেকে যে তোমরা নোট নিতে পারো। ঠিক আছে, তো আমার নোটের মধ্যে তোমাদের সম্পূর্ণ স্টাডি মেটেরিয়াল তোমরা কিন্তু পেয়ে যাবে। ঠিক আছে, সম্পূর্ণ স্টাডি মেটেরিয়াল পেয়ে যাবে। এবং স্টাডি মেটেরিয়ালের মধ্যে তোমাদের যে সাবজেক্ট ওয়াইজ তোমাদের একদম সিরিয়াল বাই একদম সুন্দরভাবে কিন্তু নোট করা আছে, যেখান থেকে তোমরা তোমাদের যে প্রিপারেশন আরও তোমরা ভালো করে করতে পারবে এবং সহজ ভাষায় তোমরা বুঝে নিতে পারবে। একবার যদি মন দিয়ে ভালো করে পড়ো, তাহলে তোমাদের জিকে জিএস নিয়ে কোনো আর তোমাদের ডাউট থাকবে না। তো তোমাদের যাদের বুঝছেন তারা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারো। তো আজকের যে তোমাদের নোটিফিকেশনটি, তাহলে দেখো তোমাদের কি বলা হয়েছে, দ্য সোসাইটি ফর এন্টারপ্রেনারশিপ ডেভেলপমেন্ট। ঠিক আছে, এটাকে সোফেট বলা হয়। তো এখান থেকে তোমাদের যে নোটিফিকেশনটি বের হচ্ছে, তা দেখো তোমরা যে ডেট দেখতে পাচ্ছ তোমরা 13/5/2025। ঠিক আছে, তো 13 তারিখ তোমাদের এই ডেটটি তোমাদের নোটিফিকেশনটি বের হয়েছে। তোমরা নাম্বার দেখতে পাচ্ছ যে এসিডি, তারপর দেখো স্টোর অ্যাড্রেস নাম্বার 8/22/2020, তারপর দেখো PI 2553। ঠিক আছে, তো তোমরা এখান থেকে দেখতে পাচ্ছ যে রিক্রুটমেন্ট নোটিফিকেশন নাম্বার তোমরা দেখো 02/2025-26 কথা বলা হয়েছে, রিক্রুটমেন্ট নোটিফিকেশন নাম্বার। তো এই নোটিফিকেশন নাম্বারে তোমাদের যে পোস্ট দেখো বলা হয়েছে যে তোমাদের অ্যাপ্লাই ডেট। ঠিক আছে, তোমরা দেখো অনলাইন অ্যাপ্লিকেশন আর ইনভাইটেড 15/5/2025। ঠিক আছে, তো তোমাদের যে অনলাইন অ্যাপ্লাই যে ডেট তা শুরু হচ্ছে 15/5/2025 থেকে, মানে কাল থেকে তোমাদের কিন্তু অনলাইন অ্যাপ্লাই ডেট কিন্তু এখানে শুরু হয়ে গেছে। তো যারা যারা ক্যান্ডিডেটটা এলিজিবল তারা এখানে অ্যাপ্লাই অবশ্যই করতে পারো। তারপর দেখো তোমাদের এখানে যে নাম্বার, ঠিক আছে, আইটেম নাম্বার, এখানে দেখো নেম অফ পোস্ট, তারপর দেখো নাম্বার অফ পোস্ট, তারপর দেখো এসেনশিয়াল কোয়ালিফিকেশন, এক্সপিরিয়েন্স, তারপর দেখো মান্থলি কন্ট্যাক্ট পে, তারপর এজ লিমিট, ডিপার্টমেন্ট, এজেন্সি, সব কিছু দেওয়া আছে। তো এক নম্বরে তোমরা দেখতে পাচ্ছ কি বলা হয়েছে যে লোয়ার ডিভিশন ক্লার্ক মানে এলডিসি। ঠিক আছে, তো তোমরা দেখো এখানে এলডিসিতে তোমাদের যে দুটি পোস্ট, একটি হচ্ছে ইউআর জন্য, একটি হচ্ছে এসটিদের জন্য। ভালো করে দেখো, দুটি পোস্ট রয়েছে, একটি ইউআর এবং একটি এসটি। ঠিক আছে, তো এখানে দেখো কোয়ালিফিকেশন কি বলা হয়েছে গ্রাজুয়েট। ঠিক আছে, তোমাদের গ্রাজুয়েট হতে হবে। ঠিক আছে, তার সাথে কি থাকতে হবে, তার সাথে তোমাদের নলেজ অফ কম্পিউটারও থাকতে হবে। তোমাদের গ্রাজুয়েট যারা তারা এখানে অ্যাপ্লাই করতে পারবে। তারপর এক্সপিরিয়েন্সের কথা বলছি, অ্যাটলিস্ট 5 ইয়ার এক্সপিরিয়েন্স লাগবে এলডিসি ক্লার্কে। যাদের 5 বছর তোমাদের এখানে এক্সপিরিয়েন্সে তারা এখানে অ্যাপ্লাই করতে পারবে। নলেজ কি থাকতে হবে, রিলেটেড কোড ওয়ার্ক অ্যান্ড আদার অ্যাডমিনিস্ট্রেটিভ ওয়ার্কের। ঠিক আছে, তারপর দেখো ক্যান্ডিডেট শুড বি ফিজিক্যালি অ্যান্ড মেন্টালি ফিট। কী বলা হয়েছে, এখন তোমার ক্যান্ডিডেট কিন্তু এখানে ফিজিক্যালি এবং মেন্টালি ফিট থাকতে হবে। তার জন্য তোমাদের মান্থলি স্যালারি কিন্তু দেওয়া হবে 20,000। ঠিক আছে, 20,000 তোমাদের স্যালারি দেওয়া হবে। তারপর দেখো 2 নম্বরে দেখো এখানে কি বলা হয়েছে, 2 নম্বরে বলা হয়েছে তোমাদের যে কী বলা হয়েছে গ্রুপ ডির মধ্যে কী আছে, গ্রুপ ডির মধ্যে আছে তোমাদের এখানে পিউন।
পিওনের মধ্যে তোমাদের ইউআর এর একটি ভ্যাকেন্সি রয়েছে, তার জন্য যে কোয়ালিফিকেশন তোমাদের এখানে তো মিনিমাম কোয়ালিফিকেশন অফ কী বলা হয়েছে 8 পাস, ঠিক আছে। যারা তোমরা 8 পাস আছো তারা ইউআর ক্যাটাগরিতে একটি ভ্যাকেন্সি তোমরা আছে, ঠিক আছে। প্রেফারেন্স উইল বি গিভেন মাধ্যমিক পাস, যারা 8 পাসে তো তোমাদের নেওয়া হচ্ছে, ঠিক আছে, কিন্তু যারা 10th পাস করেছে, ঠিক আছে, মাধ্যমিক পাস করে তাদেরকে কিন্তু আগে প্রেফারেন্স দেওয়া হবে, ঠিক আছে। বুঝতে পেরেছি কী বলতে চাই যে আমি। তারপর দেখো তোমাদের বলা হয়েছে 2 নম্বর এক্সপিরিয়েন্সে বলা হয়েছে যে ডিজারেবল এক্সপিরিয়েন্স গ্রুপ ডি ওয়ার্কের মধ্যে প্রেফারেন্স উড বি গিভেন টু দ্য ক্যান্ডিডেট হু হ্যাভ নলেজ রিলেটেড কোড ওয়ার্ক, ঠিক আছে। যাদের যে এই যে গ্রুপ পিওনের যে যদি নলেজ থাকে তাদের কিন্তু আগে প্রেফারেন্স দেওয়া হবে। 3 নম্বর দেখে বলেছে ক্যান্ডিডেট শুধু ফিজিক্যালি অ্যান্ড মেন্টালি ফিট থাকতে হবে। তার জন্য স্যালারি তোমাদের দেওয়া হবে 15,000 টাকা, 15,000 টাকা তোমাদের স্যালারি দেওয়া হবে। তারপর দেখো বলা হয়েছে 3 নাম্বার দেখো ড্রাইভারও তোমাদের এখানে কিন্তু 9টি পোস্ট রয়েছে। তো ড্রাইভারে কিন্তু খুব ভালো একটা পোস্ট রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ। তার জন্য দেখো টোটাল 9টির মধ্যে ইউআর রয়েছে 5টি, এসটিদের জন্য 3টি এবং এসসির জন্য 1টি, ঠিক আছে, 5টি। তার মধ্যে তোমাদের যে মিনিমাম ক্লাস 8 স্ট্যান্ডার্ড, ঠিক আছে, তোমাদের এখানে যে 8 স্ট্যান্ডার্ড পাস করতে হবে, মানে 8 পাস তোমাদের করতে হবে। 2 নম্বর দেখো হোল্ডার অফ এলএমবি, ঠিক আছে, এলএমবি ড্রাইভিং লাইসেন্স তোমাদের থাকতে হবে মিনিমাম, ঠিক আছে, ভ্যালিডিটি 2026, দেখতে পাচ্ছ তোমাদের এলএমবি লাইট মোটর ভেহিকেল তোমাদের যে থাকতে হবে। তারপর দেখো গুড কমিউনিকেশন স্কিল ইন বেঙ্গলি, ইংলিশ অ্যান্ড হিন্দি, ঠিক আছে। তো যাদের বেঙ্গলি, ইংলিশ এবং হিন্দিতে খুব ভালো তোমার যে কমিউনিকেশন আছে তারা কিন্তু এখানে আগে প্রেফারেন্স পাওয়া হবে। তারপর দেখো 4 নম্বরে বলেছে যে প্রিভিয়াস এক্সপিরিয়েন্স ইন ড্রাইভিং ভেহিকেল অফ দ্য ভিআইপি অফিসিয়ালি শুড বি প্রেফারেন্স, যাদের প্রিভিয়াস এক্সপিরিয়েন্সে তাদেরকে আগে দেওয়া হবে। তারপর দেখো ড্রাইভার শুড বি ফিজিক্যালি ফিট এবং কী থাকতে হবে প্রেজেন্টেবল, ঠিক আছে। তাদের জন্য 12,000 টাকা তোমার মান্থলি স্যালারি। তোমাদের এজ কিন্তু 40 বছর, ঠিক আছে, 40 বছর তোমরা এজ, ঠিক আছে। কমিউনিকেশন, ঠিক আছে, দেখছো কমিশনার এট অফ ট্রান্সপোর্ট। তারপর দেখো 4 নম্বর দেখো সাপোর্টিং স্টাফ ফর প্রিপেড অটো অ্যান্ড ট্যাক্সি, এখানে 3টি পোস্ট, ইউআর এর জন্য 2টি এবং এসটিদের জন্য 1টি। এখানে তোমাদের মিনিমাম কোয়ালিফিকেশন তোমাদের থাকতে হবে 12 পাস, ঠিক আছে। যারা 12 পাস করে তারা এখানে অ্যাপ্লাই করতে পারবে। 2 নম্বরে বেসিক যে নলেজ অফ কম্পিউটার অপারেশন, ঠিক আছে, কম্পিউটার অপারেশন যেমন এক্সাম্পল দেখো এমএস অফিস, ডেটা এন্ট্রি, যাদের আছে তোমাদের নলেজ তারা এখানে অ্যাপ্লাই করতে পারবে। তারপর দেখো 3 নম্বরে বলা হয়েছে যে গুড কমিউনিকেশন স্কিল ইন বেঙ্গলি, ইংলিশ অ্যান্ড হিন্দি, বেঙ্গলি, ইংলিশ অ্যান্ড হিন্দিতে ভালো তোমাদের কমিউনিকেশন থাকতে হবে। 4 নম্বর দেখো প্রিভিয়াস এক্সপিরিয়েন্স ট্রান্সপোর্ট সার্ভিসের মধ্যে প্রিভিয়াস এক্সপিরিয়েন্স তারা কিন্তু অবশ্যই এখানে কী করতে হবে, দেখো টিকেটিং অর কি কাস্টমার, ঠিক আছে, হোল্ডিং উইল বি প্রেফারেন্স, তাদের জন্য 9,000 টাকা স্যালারি দেওয়া হবে, 40 বছর বয়স, ঠিক আছে। কমিশনার অফ ট্রান্সপোর্ট, ঠিক আছে, কমিশনার ট্রান্সপোর্টে তোমরা এখানে বলা হয়েছে। তো যারা অ্যাপ্লাই করতে চাও তারা অবশ্যই এখানে অ্যাপ্লাই করতে পারে। তোমাদের ভালো কিন্তু কিছু তোমাদের কী রয়েছে পোস্ট কিন্তু রয়েছে। 5 নম্বর দেখো আর কি ড্রাইভার ট্রেনার, আর কি রয়েছে যে 5 নম্বরে দেখো ড্রাইভার ট্রেনারে তোমাদের একটি মাত্র পোস্ট রয়েছে, যারা আছে ইউআর। এখানে তোমাদের ক্যান্ডিডেট মাস্ট বি মেট্রিকুলেট অর ইকুইভ্যালেন্ট উইথ মিনিমাম 5th, ঠিক আছে, 5th ইয়ার অফ এক্সপিরিয়েন্স, ঠিক আছে। তোমাদের কি বলে 5 বছর কিন্তু এক্সপিরিয়েন্স তোমাদের এখানে প্রয়োজন। তাছাড়া তোমাদের যে কী থাকতে হবে, মাধ্যমিক পাস থাকতে হবে বা তার সমান কিছু তোমাদের কোয়ালিফিকেশন থাকতে হবে। তাছাড়া দেখো ক্যান্ডিডেট মাস্ট বি হেভি ড্রাইভিং লাইসেন্স, ঠিক আছে। এখানে আগে কিন্তু ছিল এলএমবি লাইট মোটর ভেহিকেল, এখানে কিন্তু হেভি, ঠিক আছে, হেভি ড্রাইভিং লাইসেন্স তোমাদের থাকতে হবে। 5 ইয়ার উইথ ট্রেনিং এন্ড এক্সপিরিয়েন্স, 5 ইয়ার কিন্তু ট্রেনিংয়ের এক্সপিরিয়েন্স থাকতে হবে। তার জন্য স্যালারি দেওয়া হবে 20,000 টাকা। এজ তোমাদের রয়েছে 40 বছর পর্যন্ত, ঠিক আছে। তো আইডিটিআর জিরানিয়া আন্ডার ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টের মধ্যে টার্ম অ্যান্ড কন্ডিশনের মধ্যে এখানে দেওয়া আছে, কী দেওয়া আছে এগুলো তোমরা দেখে নিতে পারো, কী এখানে বলা হয়েছে তোমরা অবশ্যই এগুলো দেখে নেবে, ঠিক আছে। আমি এত কিছু বলছি না, তোমরা অবশ্যই এখানে দেখে নেবে। তোমাদের যে অ্যাপ্লিকেশন ফি তোমাদের আমি বলেছি যে 200 টাকা তোমাদের অ্যাপ্লিকেশন ফি লাগবে, ঠিক আছে। তো তোমরা কীভাবে দেবে দেখো অ্যাকাউন্ট নাম্বার, দেখো টাইটেল সোসাইটি অফ এন্টারপ্রেনারশিপ ও ডেভেলপমেন্ট, নেম অফ দ্য ব্যাঙ্ক অ্যান্ড ব্রাঞ্চ, ঠিক আছে, পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক, জিবি হসপিটাল ব্রাঞ্চ, ঠিক আছে। তারপর অ্যাকাউন্ট নাম্বার, অ্যাকাউন্ট নাম্বারে তো আইডিএফসি পোস্ট কোডও দেওয়া আছে, এই নাম্বারে তোমাদেরকে কী করতে হবে
যে ফিটা 200 টাকা ফিটা কিন্তু এবার তোমরা চালানোর মাধ্যমে কিন্তু তোমরা দিতে পারো, এই অ্যাকাউন্ট নাম্বারে দেওয়া আছে। তারপর দেখো কি বলা হয়েছে, তোমাদের অ্যাপ্লিকেশন ডেট কবে থেকে কবে পর্যন্ত, তোমরা দেখো 15 তারিখ থেকে শুরু হচ্ছে তোমাদের অ্যাপ্লিকেশন ফি, অ্যাপ্লিকেশন স্টার্ট হয়ে যাচ্ছে এবং 23 তারিখ পর্যন্ত তোমাদের লাস্ট ডেট, ঠিক আছে। তো তোমাদের যে অ্যাপ্লিকেশন করার ডেট কিন্তু বেশি দিন নেই, মাত্র কিন্তু 9 দিন। 9 দিনের মধ্যে তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারো, ঠিক আছে। তারপর কিন্তু তোমরা সময় পাবে না। তো তোমরা যারা যারা অ্যাপ্লিকেশন করতে এসো তারা অবশ্যই এখানে কিন্তু অ্যাপ্লিকেশনটি করতে পারো। তো আবার বলছি, তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার তো অবশ্যই করবে, ঠিক আছে। তো